অ্যাকচুয়ালি আমি একটা বিদেশি ব্যাংকে চাকরি করি। ওখানে সব কিছু পাওয়া যায়, শুধু ছুটিটা পাওয়া যায় না, একদম ছুটি পাই না। সত্যি। ও, তাই ছোটাছুটি করতে দুজনে হানিমুনে এসছেন এখানে, এত কাছে। অবশ্য কাছে দূরের ব্যাপারটা কিছুই নয় জানেন, মনের যদি মিল থাকে তাহলে ঘরে বসেও হানিমুন হয়। আরে কি হলো আপনার? আপনার তো কষ্ট হচ্ছে। Excuse me. বুঝেছেন, অ্যাকিউট অ্যাস্তমা, বড্ডই অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই একটু হাওয়া বদল করতে এসেছি। ও, তা আপনি এখানে বসে আছেন কেন? তার থেকে বরং আপনি একটু বাইরে যান না, বাইরে গিয়ে হাওয়া টাওয়া খেলে আপনার শরীরটা ঠিক হবে। না, ইচ্ছে করছে না, বুঝেছেন। অরুণিমা মানে আমার স্ত্রী, উনি একটু বেড়াতে গেছেন, ফিরুক তারপর নয় দেখা যাবেন। ইয়াং ম্যান, ইয়াং লেডি কোথায়? হ্যাঁ রিজু, আমি রেডি। আরে আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন প্লিজ। যুগলে একবার দেখি। বাহ বাহ। গার্গী। গার্গী? নমস্কার, আমার নাম অজিত। নমস্কার। গার্গী, বাহ, খুব সুন্দর নামটা তো। আচ্ছা, রঞ্জন যদি রিজু হয় তাহলে গার্গী কি হওয়া উচিত? গাগরি? গাগরি ভরণে যায় রাই। হ্যাঁ, সরি সরি, দেখুন এই আধবুড়োর সঙ্গে বেশিক্ষণ সময় নষ্ট করে কোনো লাভ নেই, প্লিজ আপনারা। না, ঠিক আছে। নো ফর্মালিটিস প্লিজ। রাতে এসছেন, বেরিয়ে আসুন প্লিজ। ওকে, দেখা হবে। নিশ্চয়ই Okay, নিশ্চয়ই, okay. আবার আসবেন আর ভালো করে পরে আলাপ করবেন। হ্যাঁ, ওকে নিশ্চয়ই। ওকে, আসছি, হ্যাঁ। বেড়ানো হলো? হ্যাঁ, তুমি তো আর গেলে না। না, আজকে সবে এসেছি, কালকেই বেরোবো। ভালো লাগছে না। একবার গেলেই পারতে, অন্তত আমার আনারে। না না, কালকেই যাবো একদম। তাছাড়া একটু আগে হাঁপানির টানটাও আর বেড়েছিল। বাই দ্য ওয়ে, রঞ্জন বাবুর সঙ্গে আলাপ হলো। রঞ্জন বাবু কে? হ্যাঁ, ওই আমাদের ঠিক সামনের ঘরেই এসছেন হানিমুনে। স্ত্রীর নাম গার্গী। বাবা, নারী নক্ষত্র জেনে ফেলেছো দেখছি। হ্যাঁ, ইয়াং কাপল হানিমুনে এসেছে। ইয়াং কাপল? ইয়াং? আমি তো বুড়ি হয়ে গেছি। কি জানি ও এখন যে কিভাবে আছে। অরুণিমা এখন অন্য একজনের স্ত্রী। কি জানি কেন যে ওর জন্য ভেবে মরছি। আচ্ছা, আমি যদি ওদের হোটেলে গিয়ে ওর হাজবেন্ডের সঙ্গে আলাপ করি। Oh, horrible, engage, always engage.
কার সঙ্গে যত কথা বলেন আমি বুঝতে পারি না। রাবিশ। হোমা, তুমি সমুদ্রে নামলে না? তুমিও তো নামলে না। আমি বুড়ি হয়ে গেছি, আমার আবার সমুদ্রে নামা। কে বলেছে বুড়ি হয়ে গেছো? এখনো যা ফিগার। যাকে যা, আমি না হয় জলে নামিনি, কিন্তু তুমি নামলে না কেন? ভয় লাগে। এই রাগি, চলো না, একবার পাটা ভেজে চল, দেখো বালি দেখা যাচ্ছে। চলো না, ভয় লাগে না, তুমি যাও, ভয় লাগে। তোমাদের বুঝি লাভ ম্যারেজ? আগে ম্যারেজ, তারপর লাভ। ও যা করে সবাই তাই হবে। ঠিক আছে, তুমি চলো, তুমি চলো। এই কোথায় যাচ্ছ? চলো না একটু জলে নামি। পাগল নাকি? এই চড়া রোদে? না না, আমি হোটেলে ফেরত যাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলো। কি সময় লাগবে? আচ্ছা, কত সময় লাগবে বলতে পারছো? তাহলে কি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ক্ষমতা কত সেটা আমি বুঝতে পেরে গেছি। ঠিক আছে, আমি এখন রাখছি। দেখেছো তো কিভাবে ভিজিয়ে দিলে? হোটেলে যাবো কি করে এখন? যেভাবে যেভাবে এই ফিল্মের হিরোইনটা যায় সেভাবে। জানো তো, তোমাকে আমার দারুণ লাগবে। এই যে লোকগুলো আমার দিকে ডাব ডাব করে দেখছে, সেটা কিছু যায় আসে না। না, ইস, ভালো জিনিস তো লোকে দেখবে, দেখার মতো জিনিস হলে লিখে দেখবে। কিন্তু কি জানো তো, এই যে লোকে তোমায় দেখছে, আমার কিন্তু দারুণ গর্ব হচ্ছে। মানে আমার সুন্দরী বউকে দেখছে না তাই। হ্যাঁ, চুপ করো। হ্যাঁ, এই নিন মিস্টার সেন, এই হচ্ছে চেক, দেন মেট। সত্যি মশাই, অদ্ভুত খেলেন তো আপনি। কি জানেন, চট করে আমি কিন্তু কারোর কাছে হারি না। আপনি ফার্স্ট গেমেই আমাকে হারিয়ে দিলেন। না না, আপনি আরেকবার খেলুন না, বেটার ট্রাই ফর দ্য নেক্সট টাইম। না না, আজকে আর নয়। কি জানেন, কয়েক ঘন্টা আগেই তো আপনার সঙ্গে আলাপ। আমি তো প্রায় জোর করে আপনাকে বাড়িতে নিয়ে এলাম। আগে আপনার সঙ্গে ভালো করে আলাপ করি। বেশ তো, করুন না। অ্যাকচুয়ালি আমার কিন্তু বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই। একা এসেছেন? মানে বিয়ে শাদী করেননি নাকি অফিসের কাজ? অ্যাকচুয়ালি দুটোই, বুঝলেন। মানে অফিসের কাজে তো বটেই, এর সঙ্গে বিয়েটাও করা হয়ে ওঠেনি। দ্যাটস ইট। সময় পাননি নাকি ওই দাগা কেস, মানে ব্যর্থ প্রেম? হ্যাঁ, সমুদ্রের ধারে এত হাওয়া না যে তোমায় কি বলবো। ও তুমি এসে গেছো? আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন ইমান বাবু। আজকেই ওনার সঙ্গে আলাপ হয়েছে। নমস্কার। নমস্কার। কিছু মনে করবেন না, গায়ে অনেক বালি, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, কেমন? হ্যাঁ, ঠিক আছে। তারপরে আলাপ করবো। হ্যাঁ, তা যে বলছিলাম, হ্যাঁ, আপনার এই খেলার স্টাইলটা কিন্তু জানেন, আমি জানি না। দেখেছেন দেখেছেন মেয়েদের কাণ্ড। ভাগ্যিস আপনি বিয়ে করেননি। কি হচ্ছেটা কি?
সেই সমুদ্র থেকে বিছানা এনে ফেললে। কি হচ্ছে সব? ভাবো না আমরা সমুদ্রের পাড়ে শুয়ে আছি। ঠিক আছে ঠিক আছে, ভাবছি ওটাই ভাবছি। কিন্তু তুমি একটু এগোবে না, লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। সমুদ্রের তীরে কিন্তু অনেক লোক থাকে, ঠিক আছে? ভুলে যেও না। তাই তো নিকুচি করেছে সমুদ্রে। বাবা, এক্ষুনি অরুদি হয়তো ডাকতে আসবে, জানো? নদী আসবে না। আচ্ছা আচ্ছা, এবার আমার কাজ শুরু হবে লোকচক্ষুর অন্তরালে। বেশ বেশ অরুণিমা, আমি মেনে নিলাম। তাহলে এবার তুমি মিস্টার সেনকে ভুলে যাও, কেমন? আমরা দুজন আবার কাছাকাছি আসি, আমরা যেমনটা হতে চেয়েছিলাম আবার তেমনটা হই। তোমার কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগছে, কিন্তু ভরসা পাচ্ছি না। যদি আবার আমাকে ফেলে রেখে উধাও হয়ে যাও। প্লিজ প্লিজ অরুণিমা, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। আমি আরেকবার ওই ভুলটা শুধরাতে চাই, প্লিজ। ধীমান, আমি ভেবে দেখি। বললাম তো ভেবে দেখি। তবে আমার একটা কথা আছে। কি কথা? সময় এলে বলবো। আর এখন? একটা কথা বলবো? হ্যাঁ বলো। জানো তো, এই দুদিনের মধ্যে আমি বুঝতে পারছি অরুদি একদম সুখী নয়। কি করে সুখী থাকবে বলো? ওদের দুজনের বয়সের ফারাকটা দেখেছো? আচ্ছা, এই ফারাকটা জেনেই তো ওরা বিয়ে করেছে? আমার কি মনে হয় জানো? বলো। আমার মনে হয় অরুদি বিয়েটা করতে বাধ্য হয়েছিল। অ্যাকচুয়ালি মেয়েদের যে এত সমস্যা, এত প্রবলেম থাকে না। হ্যাঁ, সেটা থাকে, কিন্তু আজকের দিনেও এরকম হয় কি? মনে হয় না। আজকের দিনে এরকম ঘটনা আকছাড় ঘটছে না। আমার কি মনে হয় জানো, আমার কিন্তু মিস্টার সেন লোকটাকে মানুষ হিসাবে খুব একটা খারাপ লাগেনি, জানো? হ্যাঁ, কিন্তু অরুদিও খারাপ নয়, অরুদিও খুব ভালো। অথচ দেখো, দুজনে মিলে ভালো নয়। আচ্ছা আমরা এখানে কি করতে এসেছি? না, আমরা এখানে কি করতে এসেছি? যখন এক সেকেন্ড, যখন থেকে আমরা এসেছি তখন থেকে খালি ওদের নামে কথা, ওদের বিষয়ে কথা, ওদের নিয়ে আলোচনা। কেন আমরা এখানে কি করতে এসেছি? আমি এখানে একটা কথা বলবো। বলি। দেখো, দুদিন আগেও কিন্তু আমরা ওদেরকে চিনতাম না, তাই না? তো এরকমই হয় মশাই, এরকমই হয়। দুদিন আগে আমি কি তোমায় চিনতাম? আর না তুমি আমার কেউ ছিলে। অথচ দেখো, অথচ মানে কি? অথচ শোনো না, তার থেকে আমাদেরকে ঘোরো না। তার থেকে আমরা একটু নিজেদের কথা বলি। বলবো। সামনের বার আমরা এখানে তিনজন আছি। কাকে নিয়ে আসবে? আমাদের সামনের বার সে আসবে। সে কে? তোমার আবার সেটে আছে নাকি? হ্যাঁ, আমার সে আছে, মানে এখনো নেই, সামনের বারের মধ্যে হয়ে যাবে। মানে আমাদের দুজনের সঙ্গে যে সে আসবে, সেই সে আমাদের দুজনের হাত ধরে আমাদের দুজনের মাঝখান দিয়ে এই বালির মধ্যে
পার্থবাবু, আপনি কথাটা ঠিকই বলেছেন, মনের মিলটাই আসল। আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু এখনো আলাপ হলো না অজিত বাবু, কোথাও বেরিয়েছেন বোধহয়। হ্যাঁ, দেখুন হয়তো কোথাও ঘুরতে গেছে, কিংবা হয়তো দেখুন সি বিচের ধারে কোথাও ঘোরাঘুরি করছে। আসলে আমার শরীরের জন্য আমি ঠিক সব সময় কোম্পানি দিতে পারি না। অজিতবাবু, মানে অপরাধ নেবেন না, আপনাকে একটা কথা বলি, আপনার স্ত্রীর ব্যাপারে কোনো অনুযোগ নেই? মানে ন্যাগিং ওয়াইফ বলছেন? হ্যাঁ। না না, শি ইজ নট দ্যাট টাইপ। তবে অনুযোগ কি নেই, নিশ্চয়ই আছে। আমার কৌতূহলটা মার্জনা করবেন, আপনি বলছিলেন কি একটা ব্যাপার আছে। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের বয়সের ডিফারেন্সটা বেশ বেশি আর কি। তাছাড়া কি জানেন, ওই বাইরে ঘুরতে এসে আননেসেসারি ঘোরাঘুরি করা, বেড়াতে যাওয়া আমার ঠিক পছন্দ হয় না। একদিনের আলাপে আপনার সম্বন্ধে বড্ড বেশি জেনে ফেলেছি বা জানার চেষ্টা করছি। আমি বলছিলাম কি, মানে এই আপনাদের বয়সের ফারাকটা, মানে এই আপনাদের বিয়েটা। আপনি আননেসেসারি মানে করছেন। আপনার যা জিজ্ঞেস করার আপনি প্লিজ জিজ্ঞেস করুন, আমি খুব স্পটিংলি নেব। হ্যাঁ, আমাদের বিয়েটা হঠাৎই হয়ে যায়। এনিওয়ে, বাই দ্য ওয়ে, আপনার স্ত্রীকে দেখছি না তো? এই কাছেই একটা মন্দির আছে, বোধহয় ওখানেই পুজো টুজো দিতে গেছেন। ও আপনি তো দেখছি স্ত্রীর ব্যাপারে বেশ আপনি আজ্ঞে করেন। না না, তা না, আসলে আমরা খুব ছাপোষা মানুষ, একেবারে মধ্যবিত্ত, ওইটাই আমাদের অভ্যেস। আচ্ছা, কি চলুন আমরা বরঞ্চ হোটেলের দিকে যাই। হ্যাঁ, তাই না, আমি আর যাব না, আমি বরং একটু ওই দিকটা ঘুরে আসি। ওকে, চলো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি যে কতদূর এগোলো? বেশি দূর এগোনি? আর বাবা, আর কতদিন লাগবে সময়? হ্যাঁ, বলতে পারছো না? ঠিক আছে, আমি রাখছি। বুঝলেন তো মশাই, আমরা হলাম সাধারণ ছাপোষা মানুষ, ফাঁক পেলাম তাই একটু কাছাকাছি বেরিয়ে গেলাম। আর তাছাড়া এখানে এসে আপনাদের মতো লোকের সাথে আলাপ হলো, সেটাও তো একটা বড় ব্যাপার। দেখুন, আপনার সঙ্গে আলাপ হয়েও কিন্তু আমার খুব ভালো লেগেছে। তা কতদিন আছেন? কতদিন? বড় জোর 2 দিন। অজিতবাবু, আজকে চলি কেমন? এতক্ষণে উনি বোধহয় এসে পড়েছেন, চাবি তো আবার আমার পকেটে, খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। নাহলে তো আবার বকাবকি শুরু হবে। হ্যাঁ, তাই যাবো। আসুন, আসবেন কিন্তু আবার প্লিজ। আমি ঘরে এলাম, তুমি দেখতে পেলে না? চোখের সামনে দিয়ে এলে না দেখার তো কোনো কারণ নেই। দেখেছো? ভালো, আমি তো বুঝতে পারলাম না। কিতে বুঝতে পারলে না জানতে পারি? নাকি আমার উচিত ছিল তোমাকে গার্ড অফ অনার দেওয়া? এভাবে কথা বলছো কেন? কেন? তো ঠিকই বলছি। তোমার ইচ্ছে হয়েছিল বাইরে বেরোতে যাবার, তুমি বেড়াতে গিয়েছিলে। আমার ইচ্ছে ছিল ঘরে বসে থাকার, আমি ঘরে বসেছিলাম। দেখা না দেখার কি আছে? ঠিক আছে বাবা, আমার ভুল হয়েছে, ঠিক আছে। খাবো, সময় হলে হোটেলে অর্ডার দিয়ে দিলেই হবে। হোটেলে কেন? চলো না বাইরে ডিনার করে আসি। বাইরে? পাগল বলে নাকি? আরে বাবা, এতে পাগল হবার কি আছে? মানুষ বাইরে খেতে যায় না? হ্যাঁ যায়, নিশ্চয়ই যায়। বাবা, এটাই তো বাইরে।
হোটেলটা তো আর ঘরে নয়। ওর সঙ্গে কথা বলে না আমার ভালো লাগে না। মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় জানতে পারি? মনে হয় মরে যায়, বেঁচে থাকতে ইচ্ছে করে না। ভালো, মরে যাও না। এত কিছু দেবার পরেও যদি এই কথা সবসময় তোমার কাছ থেকে শুনতে হয় তাহলে। এত কিছু, এত কিছু মানে কি? গাড়ি বাড়ি টাকা পয়সা এসব তো? হ্যাঁ তাই। বেশি বয়সী লোকের সঙ্গে বিয়ে করে থেকে বেশি আর কি এক্সপেক্ট করো তুমি? কি চাও? কি চাই, কি চাই তুমি বোঝো না? আমি চাই একজন সত্যিকারের স্বামী। নাটকের নাটকের মতো ডায়লগ বলো না তো।